illallah, la ilaha illallah, la ilaha illallah. Innal hamdalillah alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa asyhadu an la ilaha illallah wahdahu la syarika lah wa asyhadu anna muhammadan abduhu wa rasuluh. Amma ba'du fa inna khairal hadisi kitabullah wa khairal huda huda muhammadin sallallahu alaihi wasallam wa syarral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dhalalah wa kullu dhalalatin finnar. Amma ba'du, wa qala subhanahu wa ta'ala fil Qur'anil Karim, a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Alladzi khalaqal mauta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala wa huwal azizul ghafur. Wa qala ta'ala fi ayatin ukhra, innal ladzina amanu wa 'amilus shalihat kanat lahum jannatul firdausi nuzula khalidina fiha la yabghuna anha hiwala. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার একান্ত মেহেরবানিতে আমরা জুমার সালাতে হাজির হওয়ার তৌফিক পেয়েছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যার দেখানো পথ পেয়ে আজ আমরা সত্যকে সত্য হিসাবে, মিথ্যাকে মিথ্যা হিসাবে জানতে এবং বুঝতে পেরেছি, জানার চেষ্টা করে যাচ্ছি। সেই রাহমাতুল লিল আলামিনের উপরে দরুদ এবং সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শান্তি বর্ষিত হোক সাহাবায়ে কেরাম আজমাইন, খোলাফায়ে রাশিদিন, শুহাদায়ে সালিহিন, উম্মাহাতুল মুমিনিন, তাবিঈন, তাবা তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারা আল্লাহর একত্বকে স্বীকার করে এই পৃথিবী ছেড়ে চলে গেছে অথবা এই পৃথিবীতে বেঁচে আছে, প্রত্যেকের উপরে শান্তি বর্ষিত হোক। শান্তি বর্ষিত হোক আমরা যারা জুমার সালাতে হাজির হয়েছি আমাদের সকলের উপরে। আমার খুতবার বিষয়বস্তু হচ্ছে গত জুমায় যেটা বলেছিলাম তারই ধারাবাহিকতায়। বিষয়বস্তুটা কি ছিল বলতে পারেন কেউ? মনে আছে কারোর? মনে নাই। অধিকাংশ মানুষ, দুই একজন হয়তো বা মনে রেখেছেন, কিন্তু মনে নাই। এর কারণ কি? কারণ হচ্ছে আমরা তো কেচ্ছা কাহিনী বলতে পারি না। কেচ্ছা কাহিনী বললে ঠিকই মনে থাকতো যে কোথায় এসে হুজুর ছেড়ে দিয়েছে, আবার কোথার থেকে শুরু করবে। ছোটবেলায় বিভিন্ন মাহফিল শুনতে যেতাম, তো এক বক্তা, বিশাল দামি বক্তা, ওয়াজ করতেছে, কেচ্ছা কাহিনী বলে যাচ্ছে এবং আগামী বছরের জন্য আবার দাওয়াত নিচ্ছে যে আজকে এই কেচ্ছারে এই পর্যন্ত বলে রেখে গেলাম, আগামী বছর যদি আসতে পারি তাহলে এর পরের থেকে শুরু করব। মনে করাই দেবেন আপনারা আমার। এগুলো দামি বক্তাদের কাজ। আমাদের তো আসলে কোরআন সুন্নাহ এর ভিতরে কোনো রসকস নাই, সে কারণে আমরা মনে রাখি না। ওই বোকাউল্লাহ বলে গেল আর সোনাউল্লাহ শুনে গেল, এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম। আমাদের কিন্তু কোনো ফায়দা হচ্ছে না। 80 মসজিদে তাই আসতে হয়,
মুসলিম হিসেবে দাবি করি নিজেদেরকে, তাই জুমা পড়তে হয়, তাই আসি। আসলে এর বিনিময়ে আমাদের কিছুই হচ্ছে না। এর জন্য ব্যর্থ আমরাই, এই ব্যর্থতা আমাদের, কারণ আমরা আপনাদেরকে সেই মুখরোচক কথাগুলো শোনাতে পারি না। দুই একটি কিচ্ছা কাহিনী ইনশাল্লাহ আলোচনার শেষের দিকে আসবে, মনে রাখার চেষ্টা করবেন। তো আমলে সালেহ, এটা ছিল আমার আলোচনার বিষয়বস্তু। এটা একটা ধারাবাহিক আলোচনা, অতএব মনে রাখা দরকার যে কি বিষয়ে উনি আলোচনা করতেছেন, কি বিষয়। আমি যদি একটা জুমা মিস করি তাহলে হয়তো বাদ পড়ে যাবে, আমি শুনতে পারবো না, বা অমুক বক্তা কোন বিষয় নিয়ে আলোচনা করতেছেন সেই বিষয়টা আমার ধারাবাহিকভাবে শুনলে আমি হয়তো উপকৃত হব। এগুলো বিষয়গুলো মনে রাখার দরকার। তো যাই হোক, যে আয়াতটি তেলাওয়াত করেছি শুরু থেকেই, সূরা মুলক 67 নম্বর সূরা 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি, অর্থাৎ এই মধ্যবর্তী সময়টাকে আমি তোমাদের জন্য দান করেছি। কি জন্য? আইয়ুকুম আহসানু আমালা। আমি এটা পরীক্ষা করে দেখতে চাই যে এই সময়ের মধ্যে কে উত্তম আমল করতে পারো। ভালো আমল, বহুত রকমের আমল সমাজে প্রচলিত আছে, সব কি করা যাবে? আল্লাহ পরীক্ষা করতে চান, দেখতে চান যে কে ভালো আমল করতে পারে। সূরা জুমার 39 নম্বর সূরার 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওল, তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা সব কথা শোনে, ওয়া ইয়াত্তাবিউনা আহসানাহু, এবং শোনার পরে যাচাই বাছাই করে মেনে নেয় ওইটা যেটা উত্তম। আহসান যেটা হচ্ছে উত্তম, সেটা যারা মেনে নেয়, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলছেন ওই সমস্ত লোকরাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরাই হচ্ছে বুদ্ধিমান, এরাই হচ্ছে জ্ঞানীগুণী। তা আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওল, সব কথা শুনতে হবে। তার মানে অমুক জায়গায় গানের প্যান্ডেল ঘেরা হয়েছে, আপনি কি শুনি সেখানে যাবেন? যাবেন না। আপনি যাচ্ছেন মসজিদে, এসেছেন, ভালো কথা হয় জেনে, এখানে দুই একটি খারাপ কথা হয়েও যেতে পারে, নাকি বলেন? আপনি মাহফিলে যাচ্ছেন ভালো কথা শোনার জন্য, দুই একটা মাসলা মাসাইল ভিন্ন হতেই পারে, কিন্তু উদ্দেশ্য কি? আপনার ভালো কথা শোনার জন্য যাচ্ছেন। তো যাওয়ার পরে আপনি শুনলেন যে একজন বক্তা বক্তব্য দিচ্ছে এবং বলতেছে যে টয়লেট থেকে বের হওয়া মানে টয়লেটে যেয়ে পবিত্রতা অর্জন করতে হবে টিস্যু পেপার নিয়ে অথবা ঢেলা কলুপ দিয়ে। এরপরে ওটাকে ভালো করে টিস্যু পেপার দিয়ে ধরতে হবে, এরপরে 40 কদম হাঁটতে হবে, কাশতে হবে, কিছু রেপ লাইট এগুলো করতে হবে, তারপরে ধুয়ে মুছে পরিষ্কার করে আসতে হবে। একজন বক্তা বক্তব্য দিয়ে গেল, পবিত্রতা অর্জন করার পদ্ধতি বলে গেল। আর একজন বক্তা এসে বক্তব্য দিচ্ছে যে সূরা তাওবা 108 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারুন আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেখানে এমন কিছু লোক আছে যারা পবিত্রতা অর্জন করাকে ভালোবাসে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই পবিত্রতার কারণেই তাদেরকে ভালোবাসেন। আল্লাহর নবীর উপরে এই আয়াতটি নাজিল হলে আল্লাহর নবী খোঁজ নিচ্ছেন কারা পবিত্রতা অর্জন করে, যাদের প্রশংসায় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন। আবু দাউদের 44 নম্বর হাদিসটি খুলুন, দেখুন আল্লাহর নবী কুবাবাসীদের কাছে গেলেন, যে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তারা বলল আমরা শুধুমাত্র পানি দিয়েই ইস্তেঞ্জা করি। ওয়াকানো ইস্তেঞ্জাউ বিল মায়ে, শুধুমাত্র পানি দিয়েই তারা ইস্তেঞ্জা করে। এইটা দুই বক্তা একই মাসালার দুইটা বক্তব্য দিয়ে গেল। এখন আপনি কি করবেন? আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, আপনি উত্তমটা মেনে নেবেন। উত্তম কোনটা? আপনি তো দেখতেছেন ডাইনে সবাই ওই করতেছে, টিস্যু পেপার নিয়ে ব্যবহার করতেছে, বামে সবাই, পরিবেশ পরিস্থিতি এইরকমই, অধিকাংশ মানুষই আপনার এইভাবেই পবিত্রতা অর্জন করছে। আপনি কোনটা করবেন? অধিকাংশ মানুষেরটা মেনে নেবেন, না ওই কোরআন সুন্নাহ যেটা আছে সেইটা মেনে নেবেন?
আপনাকে মানতে হবে কি আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা, আপনি দুইটাই শুনলেন, শোনার পরে ফায়াত্তাবিউনা আহসানাহু, যেটা উত্তম সেটা আপনাকে মেনে নিতে হবে। এখন উত্তমটা তো অধিকাংশ মানুষ মানে না, তখন আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বলেছেন যে কালিলাম মা তাযাক্কারুন, কালিলাম মা ইয়াশকুরুন, কালিলাম মা ইয়ালামুন, অর্থাৎ অল্প কিছু সংখ্যক লোক বুঝবে, অল্প কিছু সংখ্যক লোক মেনে চলবে, অল্প কিছু সংখ্যক লোক স্মরণ করবে। এগুলো অল্প সংখ্যক লোকের মধ্যে পাবেন আপনি। আপনি ডাইনে বামে এত লোক এত কিছু করতেছে, আপনি যদি সেই উদাহরণ দেন তাহলে কিন্তু কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাবেন। সূরা আনআম 6 নম্বর সূরার 116 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, সাউন্ড ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, হে রাসূল, তুমি যদি অধিকাংশ মানুষের মতামতকে মেনে নাও তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। কারণ তারা কি অধিকাংশ লোক অনুমান এবং কি বলে ধারণার উপরে বশবর্তী হয়েই আমল করে। তা আপনি যদি দেখেন যে এত মানুষ করতেছে, তো এদেরটা কি ভুল আর আল্লাহর নবী এই বলেছেন, তাহলে আমরা কোনটা মানব? আপনাকে মানতে হবে কি আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, উত্তমটাই মানতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে কি আমি জীবন থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়টা আমি তোমাদেরকে দিয়েছি শুধুমাত্র কে কতটুকু উত্তম আমল করতে পারো, ভালো আমল করতে পারো এটা দেখার জন্য। তো এই আমলে সালেহের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা 98 নম্বর সূরা আল বাইয়িনা এর 7 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান আনবে এবং সাথে সাথে আমলে সালেহ করবে, সৎ কাজ করবে, ভালো আমলগুলো করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হচ্ছে কি সৃষ্টির সেরা। তা আপনি আমি যদি সৃষ্টির সেরা হতে চাই তাহলে আপনাকে আমাকে আল্লাহর প্রতি বিশুদ্ধভাবে ঈমান আনতে হবে আর তার বহিঃপ্রকাশ হিসাবে আমলে সালেহ করতে হবে। ভালো আমলগুলো খুঁজে বের করে আমাদেরকে তাই করতে হবে। এত আমল সমাজে প্রচলিত আছে, আপনি থেমে যান। এই আমলটি আমার সামনে আসছে, আপনি করবেন কি করবেন না, আপনি থেমে যান। থেমে যেয়ে আপনি যেবার জিজ্ঞাসা করে নেন, জেনে নিন যে এই আমলটি করা যাবে কি না, রাসূল করেছিলেন কি না, তারপরে আপনি শুরু করেন। এর আগে আপনি করলেন, ফায়দা পেলেন না, কোনো উপকার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে এই আমলগুলোকে ধূলিকণার ন্যায় ছুঁড়ে ফেলে দিবেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ 6608 নম্বর হাদিস। একেবারে শেষে এসে আল্লাহর নবী বলছেন যে যার আমল তাকে পিছিয়ে দিবে কিয়ামতের মাঠে, তার বংশমর্যাদা তাকে এগিয়ে দিতে পারবে না। তা আপনি আমল করে যদি পিছিয়ে পড়েন, আমল করতেছেন বিশাল আমল, রাত নাই দিন নাই 24 ঘন্টা সব সময় আমল করতেছেন, সালাম ফিরাই এমনি মোনাজাত ধরতেছেন, পকেট থেকে হাজারো দানার তাসবিহ বের করে আপনি জপতেছেন, রাস্তাঘাটে চলতেছেন, ওই যে ডিজিটাল তাসবিহ চাপতেছেন, আপনি ভাবতেছেন আমি মনে হয় একেবারেই আল্লাহর দরবারে পৌঁছে গেছি, আল্লাহ আমার উপরে রাজি খুশি হয়ে গেছে। কিন্তু এই আমলগুলো করার পূর্বে জেনে নেন রাসূল করেছিলেন কি না। রাসূল যদি না করে থাকেন তাহলে ওটা ব্যর্থ হয়ে যাবে, ওর কোনো মূল্যায়ন পাবেন না, ডিলেট হয়ে যাবে আপনার আমলনামা থেকে। সূরা নাম্বার 29 সূরা আল আনকাবুত 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেখানে ঈমান সেখানেই আমল। ঈমানের কথার পাশাপাশি কিন্তু আমল, কারণ ঈমানের বহিঃপ্রকাশ হচ্ছে আমল। আপনি ঈমান এনেছেন কি না তার প্রমাণ হবে আপনার যদি ঈমান থাকে আপনি মসজিদে আসবেন, সালাত আদায় করবেন, আপনি দাড়ি রাখবেন, আপনি গিরার উপরে প্যান্ট পরবেন, আপনি সদা সর্বদা চলায় ফেরায় কথায় বার্তায় সব কিছুতেই আপনি কোরআন সুন্নাহ মেনে চলার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনার বহিঃপ্রকাশ ঈমানের। আপনার ভিতরে যদি ঈমান থাকে তাহলে আপনি যদি বলেন আমার ঈমান আছে, আমি নামাজ না পড়লেও কি হবে, আপনার ঈমান আছে, এরকম কথা অনেকে বলে না। দেখেন বাইতুল্লাহর ইমাম উনি একটা বই লিখেছেন আরবিতে, বইটার নাম হচ্ছে কি যে সালাত তরককারী কাফের। যে ব্যক্তি সালাত পড়লো না সে কি কাফের। তো আমাদের মাওলানা আকরামুজ্জামান বিন আব্দুস সালাম উনি ওনার সাথে সাক্ষাৎ করে বলছেন যে আপনার এই বইটা
আমি অনুবাদ করব, আপনি যদি আমাকে অনুমতি দেন। তো উনি বলছে, না, তুমি বাবা এর অনুবাদ করতে পারবে না, কারণ তুমি যদি অনুবাদ করো তাহলে ওই ভারত, পাকিস্তান, বাংলাদেশের লোকজনকে খুশি করেই অনুবাদ করবে, সেই কারণে আমি অনুমোদন দিব না। তখন বলছে, না, যেভাবে আপনি লিখেছেন আমি হুবহু ওইভাবেই অনুবাদ করব। আমি লিখেছি যে সালাত যে ব্যক্তি ছেড়ে দিবে সে কাফের, আর তুমি তো এর অনুবাদ করবে যে যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে কুফরি করলো। ডাইরেক্ট কাফের আর কুফরি এর ভিতরে অনেক পার্থক্য। তো তুমি তো তোমার লোকদেরকে খুশি করার জন্য একটু শীতলতা অবলম্বন করবে, তুমি লিখবে যে সে কুফরি করলো, আর আমি তো লিখেছি যে সে কাফের, কারণ আল্লাহ রাসূল বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, আল্লাহ রাসূল বলেছেন, আর তুমি তো লিখবে যে তুমি কুফরি করেছো। তখন উনি বলছিলেন যে না, আপনি যেভাবে লিখেছেন সেইভাবেই আমি বইটার অনুবাদ করব। তো এরকম আমাদের সমাজে কিন্তু শিথিলতা প্রদর্শন করে অনেক কথা আমরা বলে থাকি, কিন্তু আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে যদি আমরা বলি তাহলে তো সমাজে টেকা যায় না। অনেক কবিরা গুনাহ যা করলে আপনার ঈমান চলে যায়, কিন্তু আমরা সেখানে বলি যে না, কুফরি করেছেন, আপনি একটা কবিরা গুনাহ করেছেন, তওবা করে নেন, আবার ঠিক হয়ে যাবে। অনেক সময় আমরা কিন্তু এরকমভাবে কথা বলি। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেখানে ঈমানের কথা সেখানেই আমলে সালেহের কথা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা নুদখিলান্নাহুম ফিস সালিহিন। এ পর্যন্ত মনে হয় গত জুমায় আলোচনা করেছিলাম, এই সালেহিনের আলোচনাও একটু হয়েছিল। তো যাই হোক, তারপরে আর একটু স্মরণ করিয়ে দিই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে আমি অবশ্যই তাদেরকে সালেহিনদের অন্তর্ভুক্ত করব। এ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের মন থেকে বের হয় না, মুখ থেকে বের হয় না। কারণ কি? আমরা অভ্যস্ত নই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যখন রেখে এসেছিলেন, শিশুপুত্র এবং তার স্ত্রীকে জমজম কূপের পাশে বাইতুল্লাহর কাছে, এরপরে দীর্ঘদিন যান নাই, ইতিমধ্যে ইসমাইল বড় হয়েছে, বিবাহ শাদী করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে আসলেন সন্তান কেমন আছে, স্ত্রী কেমন আছে। তো এসে খুঁজতে খুঁজতে দেখলো যে এইটাই হচ্ছে ইসমাইলের বাড়ি। তো এসে জিজ্ঞাসা করছে, বাড়িতে কেউ আছে? স্ত্রী ঘরের থেকে বলছে যে আছি। তো ইসমাইল কোথায়? বাড়িতে আছে? নাই। কোথায় গেছে? শিকার করতে। আসবে কখন? সন্ধ্যা হয়ে যাবে। তো তোমরা কেমন আছো? খুব একটা ভালো নেই। এই খুব একটা ভালো নেই এতটুকুন কথা সে বলেছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল যে ইসমাইল আসলে তাকে বলিও যে চৌকাঠ পরিবর্তন করতে। তো ঘটনা তাই, ইসমাইল বাড়িতে আসলো, স্ত্রী বলল যে এরকম একজন বৃদ্ধা লোক আসছিল, এই জিজ্ঞেস করছিল, আমি এই বলেছি। তো সে বলে গেল চৌকাঠ পরিবর্তন করতে বলো। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, সে ছিল আমার পিতা ইব্রাহিম, আল্লাহর নবী। তুমি যে বলেছো যে খুব একটা ভালো নাই, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো নাই। যে অবস্থায় থাকো না কেন সে অবস্থায় কি করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো নাই, এই জন্যই আমার পিতা বলে গেছে চৌকাঠ পরিবর্তন করতে। তার অর্থ হলো তোমাকে তালাক দিতে। তুমি কত বড় সুন্দরী, কত বড় গুণবতী, রূপবতী তা আমার দেখার প্রয়োজন নাই। যা কিছু আছে তোমার নিয়ে বাপের বাড়ি চলে যাও। সামান্য একটু শুকরিয়া আদায় করতে পারে নাই। আর আমরা এই যে এত দোয়া করি, আমাদের মুখ থেকে আমিন বের হয় না, সুবহানাল্লাহ বের হয় না, আলহামদুলিল্লাহ বের হয় না। তাহলে উল্টে আল্লাহ তো আমাদেরকেই তালাক দিয়ে দিবেন, নাকি বলেন? অতএব আমরা যখন দোয়া করব, প্রশংসামূলক কোনো কথা, তখন আল্লাহর শুকরিয়া করব, সুবহানাল্লাহ বলবো, যেখানে যেটা বলা উচিত। আবার যদি বলে যে আপনার পিতা মারা গেছে, আপনি বলেন আলহামদুলিল্লাহ, হবে না। যেখানে যেটা বলার প্রয়োজন, যেটা শিখতে হবে, এটা সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। এটা হচ্ছে আমল। আপনার আমল যদি দুনিয়ায় থেকে ভারী করতে না পারেন, পরকালে আপনার বংশমর্যাদা, আপনি শেখ পরিবারের, আপনি অমুক পরিবারের, তমুক পরিবারের কোনো কাজে আসবে না। আমলটাই হচ্ছে আসল জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, যে ব্যক্তি ঈমান আনবে এবং আমলে সালেহ করবে আমি অবশ্যই তাদেরকে সালেহিনদের অন্তর্ভুক্ত করব। আর এই সালেহিন কারা? সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূলা
মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আল্লাহকে মেনে চললো এবং রাসূলের ইতাআত করলো, অনুসরণ করলো, তারা হচ্ছে ওই সমস্ত লোকদের সঙ্গী হবে যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত রাজি বর্ষণ করেছিলেন। তারা কারা? মিনান নাবিয়্যিন, এক নম্বর হচ্ছে নবী, দুই নম্বর হচ্ছে সিদ্দিকিন সত্যবাদী, তিন নম্বর হচ্ছে শহীদ শাহাদাত বরণকারী ব্যক্তি, চার নম্বর হচ্ছে সালেহীন নেককার ব্যক্তি। তা আমরা তো নবীদের সঙ্গী হওয়ার সম্ভাবনা খুবই কম, হতে পারবো বলে মনে হয় না। আল্লাহ কবুল করে নিন। সিদ্দিকদেরও সহজে সাথী হতে পারবো না, কারণ জন্মের পর থেকেই মিথ্যা কথায় আমরা অভ্যস্ত। যে ব্যক্তি কথা বলার শুরু থেকেই মিথ্যা কথা বলে নাই মৃত্যুর আগ পর্যন্ত, এই ব্যক্তি হচ্ছে সিদ্দিক। অথবা আজকে আপনি ইসলাম গ্রহণ করলেন, আজকের থেকে মৃত্যুর আগ পর্যন্ত আর একটাও মিথ্যা কথা বলেন নাই, সেই হচ্ছে সিদ্দিক। এই গুণের অধিকারী কি আমরা হতে পারবো? মনে হয় আমরা পারবো না। অতএব সিদ্দিকদের সহযোগী আমরা সাথী হওয়ার সম্ভাবনা খুবই কম। তিন নম্বর হচ্ছে শহীদ। এই শহীদদের সহযোগিতা সাথী হওয়ার সম্ভাবনা আছে, কারণ আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি প্রকৃতপক্ষে 38 নম্বর হাদিস রিয়াজুস সালেহিনের, যে ব্যক্তি প্রকৃতপক্ষে শাহাদাতের তামান্না করে, মনের ভিতরে লালন পালন করে যে আমি ধর্মযুদ্ধ যেখানে হোক না কেন বা ধর্মীয় কারণে আমি শাহাদাত বরণ করব, আমি শহীদ হতে চাই, এই ব্যক্তি যদি বিছানায় পড়েও মারা যায়, আল্লাহর নবী বলেন তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। তাহলে আমরা শহীদদের সঙ্গী হওয়ার আশা রাখি, আল্লাহ কবুল করে নিন। আর একটা হচ্ছে সালেহীন, চতুর্থ নাম্বারের, এর সঙ্গে আমরা সবাই হওয়ার আশা রাখি। এমনকি নবীরাও পর্যন্ত এই সালেহীনদের সঙ্গী হতে চেয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূরা 26 নম্বর সূরা আশ-শুআরার 83 নম্বর আয়াতে দেখুন, আল্লাহর নবী ইব্রাহিম তিনি বলছেন যে রব্বি হাবলি হুকমাও রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিসসালিহিন। হে আল্লাহ, তুমি আমাকে প্রজ্ঞা এবং জ্ঞান দান করো আর সালেহিনদের সঙ্গী করে নাও। তাহলে নবীরাও নবী হয়েও সালেহিনদের সঙ্গী হতে চেয়েছিলেন। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, অন্তত ভালো আমল করে, আমলে সালেহ করে আমরা যেন পরকালে এই সালেহিনদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহর নবী হিসনুল মুসলিমিন 51.1 এই সিরিয়ালে এই দোয়াটি মুখস্থ করবেন আপনারা। 1 মাস হয়ে গেল, কেউ কি মুখস্থ করেছেন? গত জুমায় বলেছিলাম। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি নিজেকে ভাববে যে এটাই হচ্ছে আমার শেষ সময়, অর্থাৎ এরপরে আমি আর বাঁচবো না, একেবারে শেষ সময় বলে মনে করবে, মৃত্যুর সময় এসে গেছে, সেই ব্যক্তি যদি হুঁশ থাকে তাহলে এই দোয়াটি পড়ে নিবে। আল্লাহ নবী এই দোয়া পড়েছেন, তারপরেই তিনি মৃত্যুবরণ করেছেন। দোয়াটি কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির-রাফিকিল আলা। এই দোয়াটি মুখস্থ করবেন। আগামী খুতবায় আসার আগেই যেন আমি আপনাদের দুই একজনের কাছে অন্তত শুনতে পাই। আপনারা মুখস্থ করবেন। সময় কিভাবে নষ্ট করেন, প্রত্যেকটি সময়ের হিসাব আপনাকে দিতেই হবে, প্রত্যেকটি মুহূর্তের হিসাব আপনাকে দিতে হবে। কোন কাজে ব্যয় করেছেন, টিভি সিনেমা দেখে না গল্পগুজব করে? আপনাকে অবশ্যই প্রত্যেকটি সময়ের ভিডিও ক্লিপ আপনাকে দেখানো হবে সামনে, যে আপনি অস্বীকার করবেন এই সময় আমি এই কাজ করি নাই, আপনাকে সামনে দেখানো হবে। অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনার রান আপনার সাথে কথা বলবে, আপনার মুখ, চামড়া, আপনার মাটি পর্যন্ত আপনার বিরুদ্ধে কথা বলবে সেদিন। কোনো সুযোগ নাই আপনার মিথ্যা সাক্ষী দেওয়ার। অতএব আপনারা সময় একটু ব্যয় করেন, ব্যয় করে এগুলো মুখস্থ করেন। আপনার আমলের জন্য, আপনার নিজের জন্য, আপনার জীবনের জন্য উপকার হবে। এই দোয়াটি পাবেন কোথায়? হিসনুল মুসলিমিনের 51.1 নম্বর সিরিয়ালে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির-রাফিকিল আলা। হে আল্লাহ, তুমি আমার প্রতি রহম করো, আমাকে তুমি মাফ করো এবং তোমার যারা সর্বোত্তম সঙ্গী তাদের সঙ্গী তুমি আমাকে করে নাও। নবীরাও এই দোয়া করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছেন। তাহলে আমরা পিছিয়ে থাকবো কেন? আমাদেরও তো এই দোয়া করতে হবে। আল্লাহর নবী উপদেশ দিয়ে গেছেন যে তোমরা এই দোয়া করবে, জীবনের শেষ সময় যখন মনে করবে তখন এই দোয়াটি পড়ে নিবে। সূরা নাম্বার 19 সূরা মারিয়াম এর 96 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সব জায়গায় কিন্তু একই কথা, ঈমান এবং আমলে সালেহ। সায়াজআল লাহুমুর রাহমানু উদ্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা দিবেন। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে গেলে আপনাকে ঈমান আনতে হবে এবং আমলে সালেহ করতে হবে। এটা হচ্ছে আমলে সালেহের গুরুত্বের আলোচনা। সূরা 22 নম্বর সূরা হজ এর 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এখানেও একই কথা, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আমি তাদেরকে ক্ষমা করব এবং তাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব। তাহলে আমলে সালেহ এবং ঈমান এই দুইটা জিনিস যদি আপনার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন এবং সম্মানজনক রিজিকেরও ব্যবস্থা করবেন। আমরা তো রিজিকের পিছনে দৌড়াতে যেই কিন্তু সব কিছু থেকেই পিছনে পড়ে যাচ্ছি, শুধু এক রিজিকের জন্য। সূরা নম্বর 29 সূরা আল আনকাবুতের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এখানেও একই কথা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা নুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসানু আল্লাযীনা কানু ইয়ামালুন, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপকে মোচন করে দিবেন। ওয়া সায়াজিল্লাহু ওয়া নাজজিয়ান্নাহুম আহসানু, এবং তাদেরকে উত্তম পুরস্কারে ভূষিত করবেন। আল্লাযীনা কানু ইয়ামালুন, কি কারণে? তারা আমলে সালেহ করেছিল, তারা যে আমল করেছিল এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম পুরস্কারে ভূষিত করবেন। সূরা বাকারার 277 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এই উদাহরণ দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন যে আমলে সালেহের মধ্যে যেমন সালাত আদায় করা এটা একটা আমলে সালেহ, যাকাত প্রদান করা এটা একটা আমলে সালেহ। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার রয়েছে তাদের রবের নিকটে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই দুনিয়ার বুকে তাদের কোনো চিন্তাও করা লাগবে না, তাদের কোনো শঙ্কিতও হওয়া লাগবে না। তাহলে সব দায়িত্ব কে নিয়ে নিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন। শুধু আমাদের কাজ হচ্ছে ঈমান আনতে হবে এবং আমলে সালেহ করতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ। সূরা জাসিয়া 45 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, ফায়ুদখিলান্নাহুম রাব্বুহুম ফি রাহমাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার রহমতের কোলে ঢেকে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমত দিয়ে ঢেকে দেবেন তাদেরকে। তাহলে আমাদের কাজ হচ্ছে ঈমান এবং আমলে সালেহ। শত শত আমল আমাদের সামনে পড়ে রয়েছে, সব আমল কিন্তু করা যাবে না, করলে আপনি এই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি থেকে আমরা বঞ্চিত হব। সূরা লোকমান 31 নম্বর সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তাদেরকে আমি নিয়ামতে ভরা জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। আর কি চান? জান্নাতেই তো চলে গেলাম, যে কাঙ্ক্ষিত জায়গা, সেই জায়গায় যদি আমরা ঈমান এবং আমলের মাধ্যমে যেতে পারি তাহলে আর কি চাই? অতএব ঈমান এবং আমল এই দুইটা জিনিস আমাদেরকে সঠিকভাবে করতে হবে। এরপরে আসুন সূরা আল কাহাফ 18 নম্বর সূরার 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তাদের অভ্যর্থনার জন্য অপেক্ষা করছে জান্নাতুল ফিরদাউস, খালিদিনা ফিহা, সেখানেই তারা চিরকাল অবস্থান করবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে তারা এই অবস্থার পরিবর্তন করতে চাইবে না। আমরা যেমন মসজিদের রং পরিবর্তন করতে চাবো কিছুদিন পরে, যে এখানে এই রং আর চলছে না, আরেকটা রং পরিবর্তন করতে হবে, এই টাইলস ফেলাই দিয়ে আরেকটা টাইলস লাগাতে হবে, এই বাড়িতে বসবাস করে আরেকটা বাড়ি করতে হবে, এরকম মানুষের চাহিদা থাকে না?
তো জান্নাতের মধ্যে আপনি ঢুকলে পরে আপনার ওই জান্নাত থেকে আর অন্য কোথাও যেতে চাইবেন না। এটা এমন একটা নিয়ামতপূর্ণ জান্নাত। এই সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন কি করে? আমলে সালেহ করে। তাহলে রবের সাক্ষাৎ কামনা করে নাকি? আমরা তো সবাই দেখতে চাই আমাদের রবকে, আমাদের রব আমাদের সাথে সাক্ষাৎ করবেন, এই আকাঙ্ক্ষা তো আমাদের আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমার সাক্ষাৎ কামনা করে সেজন্য ফালইআমাল আমালান সালিহা, সেজন্য আমল করে এবং সে আমলটা হবে আমলে সালেহ। ওয়া ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আমার ইবাদতের ক্ষেত্রে যেন কাউকে শরীক না করে, অংশীদার স্থাপন না করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ দেখুন কেমন। বলছিলাম না একটা কিচ্ছা কাহিনী বলবো, এই একটা কিচ্ছা কাহিনী দেখুন, দেখি আপনাদের মনে থাকে কিনা। ইবনে মাজার 190 নম্বর হাদিস। আন তালহা ইবনে খেরাশিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়াকুলু সামিতু জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি। ইয়াকুলু তিনি বলেন যে আমার পিতা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। লাকিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কিছুদিন পরে আল্লাহর নবী আমার সাথে সাক্ষাৎ করলেন। তিনি বলছেন যে তার পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল হারাম তিনি শাহাদাত বরণ করেছেন উহুদের যুদ্ধে। তার কিছুদিন পরে আল্লাহর নবী জাবের ইবনে আব্দুল্লাহর সাথে দেখা করেছেন। তো আল্লাহর নবী বলছেন যে মালি আরাকা মুনকাসিরান, হে জাবের আমার কি হলো, আমি তোমাকে এমন উস্কো খুস্কো বা চিন্তিত মেজাজের দেখছি কেন? মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে সে সুখে আছে না দুঃখে আছে, নাকি বলেন? টেনশন মুখের চেহারায় ফুটে ওঠে। তো আল্লাহর নবী জাবের ইবনে আব্দুল্লাহকে দেখেই তিনি বললেন যে আমার কি হলো, আমি তোমাকে এমন দেখছি কেন, তুমি চিন্তিত, তুমি বেশ পেরেশানিতে আছো। তখন তিনি বললেন যে উস্তু শাহিদা আবি, আমার পিতা শাহাদাত বরণ করেছেন। ওয়া তারাকা আইলান ওয়া দাইনান, এবং অনেক সন্তান সন্ততি রেখে গেছেন এবং অনেক ঋণ তিনি রেখে গেছেন। তা আমার পিতা মারা গেছে, অনেক সন্তান সন্ততি রেখে গেছে, আমার ভাই বোন অনেক, আবার অনেক ঋণও রেখে গেছে, এই কারণেই আমি চিন্তিত। তখন আল্লাহ নবী বললেন যে আফালা উবাশশিরুকা, আমি কি তোমাকে একটু সুসংবাদ শোনাবো না? কি সুসংবাদ? যে লেমা লাকিয়ানিল্লাহু বিহি আবাকা, যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমার পিতার সঙ্গে সাক্ষাৎ করেছে। দেখেন আল্লাহর সাক্ষাৎ, ওই আয়াতের প্রেক্ষাপটে হাদিসটি, যে আল্লাহর সাক্ষাৎ, আমরা তো আল্লাহর সাক্ষাৎ চাই না? তো আল্লাহর নবী বলছেন যে আমি তোমাকে কি এই সুসংবাদটি শোনাবো না যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমার পিতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। কালা ইয়া রাসূল, কালা বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল বলুন, আপনি আল্লাহর রাসূল আপনি বলুন আল্লাহ আমার পিতার সঙ্গে সাক্ষাৎ করে কি বলেছেন। তার মানে দেখুন, জাবেরকে আল্লাহ ডাকেন, আব্দুল্লাহ ইবনে আমরকে আল্লাহ ডাকেন না, আল্লাহ নিজেই সাক্ষাৎ করেছেন জাবের ইবনে আব্দুল্লাহর পিতার সঙ্গে। তখন তিনি বললেন যে আমার পিতা সাথে সাক্ষাৎ করে কি বলেছেন। তো তার আগে আল্লাহ নবী বলছেন যে লা ইউকাল্লিমুল্লাহু আহাদান কাত্তুন ইল্লা মিন ওয়ারাই হিজাব, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার অন্তরাল ব্যতীত কারোর সঙ্গে কথা বলেন না। কিন্তু কাল্লামাল্লাহু আবাকা কেফাহান, তোমার পিতার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ছাড়াই কথা বলেছেন। তাহলে দেখেন ঈমান এবং আমল কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এসে সাক্ষাৎ করতেছেন, কথা বলতেছেন। তারপরে বললেন, কি বললেন? তো বললেন যে হে আমার বান্দা, তুমি আজকে যা চাবে আমি তোমাকে তাই দেব। তখন আব্দুল্লাহ ইবনে আমর তিনি বললেন যে রব্বুল আলামিন তুমি আমাকে আমার জীবনটা আবার ফিরিয়ে দাও, আমাকে দুনিয়ায় পাঠিয়ে দাও, আমি আবার শাহাদাত বরণ করব, আবার তোমার কাছে ফিরে আসব।
আবার আমাকে জীবন দিবে, আবার আমি শাহাদাত বরণ করব, আবার আমি তোমার কাছে ফিরে আসব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, আমি তো লিখে দিয়েছি যে মৃত্যুবরণ করলে কিয়ামতের মাঠে ছাড়া আর পুনরায় তাকে পৃথিবীতে পাঠানো হবে না। তখন আব্দুল্লাহ ইবনে আমর তিনি বললেন যে রব্বুল আলামিন, তাহলে আমি যে সুখে আছি, আমি যে কল্যাণ প্রাপ্ত হয়েছি, এই খবরটি তুমি আমার উত্তরসূরিদের কাছে পৌঁছে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মাধ্যমে এটা জানিয়ে দিলেন। তাহলে দেখেন, ঈমান এবং আমল এই দুইটা যদি ঠিকঠাক মতো হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, আপনাকে যাওয়া লাগবে না। আমরা কি এই আশা রাখি নাকি? সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আজকে এই পর্যন্তই। আমরা চেষ্টা করব আমরা ঈমানটাকে বিশুদ্ধ করার, এবং সেই ঈমান অনুযায়ী আমরা যেন প্রত্যেকটি কাজ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা অল্প আমল করব, কিন্তু সেই আমলটুকু কি আমলে সালেহ যেন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম।